প্রশ্ন করেছিলেন যে ভাইয়া চৌরাস্তা যদি দ্বিগু সমাস হয় চৌচালা কেন সংখ্যাবাচক বহুব্রী, এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আসলে দেখেন যে মনে রাখবেন যে চৌরাস্তাটা কি জিনিস, মনে রাখবেন যে দ্বিগু সমাসটা মনে রাখবেন, দ্বিগু সমাস মিলন অর্থে ব্যবহার করা হয়। এই শব্দটা মনে রাখতে হবে। দ্বিগু সমাস কি অর্থে ব্যবহার করা হয়? মিলন অর্থে ব্যবহার করা হয়। আর মনে রাখবেন যে বহুব্রী সমাস যেটা হচ্ছে বহুব্রী সমাস, সেটা হচ্ছে অন্যপদ হয়, অন্যপদ প্রধান, ঠিক আছে, অথবা যার বা যাহার থাকবে, যার বা যাহার থাকবে। তাই মনে রাখবেন দ্বিগু কি মিলন অর্থে ব্যবহার করা হয়, আর বহুব্রী কি যার বা যাহার থাকবে এবং অন্যপদ প্রধান হয়। দেখেন তো চৌরাস্তা কি, যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখেন তো একটা দুইটা তিনটা চারটা রাস্তা, তাই কি আমরা চৌরাস্তা বলি না? যখন এরকম ভাবে ক্রস করে যায়, এদিকে একটা গেছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, দেখি চারটা রাস্তার মিলনকে আমরা চৌরাস্তা বলি না? তাই বলেন তো মিলন অর্থে কি চৌরাস্তা ব্যবহার করা হচ্ছে না? তাই মিলন অর্থ হলে ব্যাস বাক্যে সমাহার নিয়ে আসবো। তাহলে কি হবে? চৌরাস্তার সমাহার। মনে রাখবেন যেহেতু মিলন অর্থে ব্যবহার করা হয়েছে এবং ব্যাস বাক্যে আমরা সমাহার নিয়ে এসেছি, তাই চৌরাস্তা হচ্ছে দ্বিগু সমাস। এবার দেখবেন চৌচালা বলতে কি, চারটা চালের কি সমাহারকে বোঝায়? না। চৌচালা বলতে কাকে বোঝায়? একটা ঘরকে বোঝায়, মূলত গ্রামের যে টিনের ঘরগুলো আছে তাকে বোঝায়। দেখেন একটা চাল, দুটা চাল, তিনটা, ভেতরে আছে একটা, তাহলে কি অন্য কোনো পদকে বোঝাচ্ছে না? তাই চৌচালা হচ্ছে কি চৌচালা যার, তাই এটা হচ্ছে আমাদের সংখ্যাবাচক বহুব্রী সমাস। আশা করি বুঝতে পেরেছি।